राजनीति में जीतना बहुत जरूरी है क्योंकि हारे हुए लोग कभी देश का विकास नहीं कर सकते। ताशकंद फाइल्स মিঠুন চক্রবর্তীর এই সংলাপটা আজকের রাজনীতি প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ সামনেই লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের আগে আমরা ঘুরে বেড়াচ্ছি এলাকায় এলাকায়, জেলায় জেলায়। আমি পারাদীপ আমার ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছি জনতার মাঝে। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের মানুষজন, সেখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। কি কেমন আছেন? ভালো। তো সামনে তো আরেকটা ভোট। হ্যাঁ, ভোট তো এসে গেল, 5 বছর হয়ে গেল। আমাদের সংসদ জনবাল্লা, সে ভোটের আগে দেখেছি, তারপর তো দেখা হয়নি। জাস্ট এই তো সপ্তাহখানিক হলো আমি টিভির পর্দা দেখলাম যে প্রার্থী নিয়ে ওদের মধ্যে কি একটা সমস্যা হয়েছে, সে 5 বছর পার হয়ে যাওয়ার পর। তো ভোট আসছে, ভোট তো আমরা করবো, ভোট দিব। তো ভোট দেওয়ার সময় কি কি মাথায় রাখবেন? দেখুন, আমরা যে জায়গায় বসবাস করি আলিপুরদুয়ারবাসী হিসাবে, এটা আমাদের এসটি লোকসভা কেন্দ্র। আর এই কেন্দ্রে যে একবার এসে দাঁড়ায় আর দ্বিতীয়বার ওকে দেখা যায় না। 5 বছর চলে যাবে, সে আবার 5 বছর পর দেখা যাবে। আমাদের তো আশা প্রত্যাশা অনেক কিছু আছে। আমরা পিছিয়ে পড়া গ্রামে আছি, ভারতবর্ষের লাস্ট প্রান্তে। আমরা সব দিক দিয়ে পিছিয়ে আছি। পাশে আমাদের বক্স অফ ফরেস্ট রয়েছে, পাশে আমাদের ভুটান দেশ রয়েছে, কিন্তু আমাদের এলাকায় প্রচুর পর্যটক আসে ঘুরতে, কিন্তু ঘোরার মতো জায়গা আছে, সেই পরিষেবা নেই। এখানকার স্থানীয় বাসিন্দা, এখানকার যারা ভোটার, তারা যেটা বলছেন সে প্রসঙ্গে তো আসবোই, কিন্তু তার আগে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র সম্পর্কে দুটো তথ্য দিয়ে নেব। 1977 সাল থেকে এই লোকসভা কেন্দ্র শুরু হয়। 1977-এর আগে এই লোকসভা কেন্দ্রের, অর্থাৎ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কোনো অস্তিত্ব ছিল না। 1977 থেকে 2009 অবধি এই আলিপুরদুয়ার লোকসভা ছিল বামেদের দখলে। তারপরে এই কেন্দ্র বামেদের হাতছাড়া হয়। 2009 এই লোকসভা কেন্দ্রের চরিত্র বদল হয়। এই লোকসভা কেন্দ্রে ভোটার এবার প্রায় 16,48,000, অর্থাৎ 17 লক্ষের কাছাকাছি ভোটার, এবং এই ভোটারদের 32% এসসি, এবং এই কেন্দ্র আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এসটি রিজার্ভড। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে ভোটদাতাদের ভোটে যে ভাগ্য নির্ধারণ হয়, সেই ক্ষেত্রে অনেকটা ভূমিকা থাকে এসসি এসটিদের। কি করা হয়? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন? তো সারের যা দাম, মানে কৃষিকাজ করে সংসার চলছে? কৃষিকাজ করে সংসার চলে না। কৃষিকাজ করে যে সারের দাম, ওই হিসেবে কৃষি করেও লাভ নেই। আর আমাদের এখানে হাতির উপদ্রব না, তো হাতি এসে কৃষি করি, পাশের জমি যে ফরেস্ট থেকে রাত্রেবেলা হাতি বাইরে হয়, হাতি এসে ফসল খেয়ে নেয়, কৃষি করে লাভবান হইতে পারি না আমরা লজেই। তো বন দপ্তরকে জানান না? বন দপ্তর কোনো? অনেক অবজেকশন করা হয়েছে, বন দপ্তররা কিছুই এর উদ্যোগ নিচ্ছে না। সামনে লোকসভা ভোট, তো এই যে ধরুন সামনে কিছুদিন আগে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হলো, তো এটা কি কোনোভাবে লোকসভা ভোটে প্রভাব পড়বে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের বা তথা আলিপুরদুয়ারবাসী জানে যে ভোট আসবে, কিছুটা কমিয়ে দিবে, আবার ভোট পালিয়ে যাবে, আবার ডাবল হয়ে যাবে। এটা নতুন না, এটা প্রতি বছরও হয়। এই নিয়ে কোনো এফেক্ট হবে না। এই পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে গেছে, তো দ্রব্যমূল্য বৃদ্ধি চূড়ান্ত পর্যায়ে, তো সেগুলো কি ফ্যাক্টর হবে? ফ্যাক্টর অবশ্যই পড়বে। কারণটা হচ্ছে যখন ইলেকশন আসে তখন গ্যাসের দাম কমে, পেট্রোলের দাম কমে, ডিজেলের দাম কমে। আবার যখন ইলেকশন বাইরে হয়ে যায় আবার বেড়ে যায়, তাতে আমাদের সাধারণ মানুষের খুব অসুবিধে হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের গ্যাস দেওয়া হয়েছিল। গ্যাস দেওয়ার পরে এখন দেখি মানুষের ঘরে ঘরে মানে চুলা বন্ধ হয়ে গেছে, গ্যাস ভরতে পারে না মানুষ, গ্যাসের দাম বেশি। এখন ইলেকশন আসছে, এখন 200 টাকা কম করবে, আবার ইলেকশন বাইরে আবার 200 টাকা বাড়ায় দিবে, তাতে জনগণের কী লাভ নেই। আচ্ছা, এই সিএএ, রাম মন্দির, এগুলো হলো, তো এই রাম মন্দির বা সিএএ এগুলো কি কোনোভাবে ভোটে আপনাদের প্রভাবিত করে? দেখুন, আমাদের এখানটা সিএটা কেউ খেয়ে নেবে না, ঠিক আছে? আর রাম মন্দির নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই, ঠিক আছে? যে ভোট আসছে, এই ধর্মের নামে সুশ্রুতি দিয়ে ওই বিজেপি গভর্নমেন্ট চাচ্ছে যে ভোট করিয়ে নিয়ে যাব, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা চলবে না, এবং আলিপুরদুয়ার এটা বিশ্বাস না, আলিপুরদুয়ারবাসীরা বিশ্বাস করে না। কিন্তু এই মোদি কি গ্যারেন্টি, মোদি কি গ্যারেন্টি কোথাও গিয়ে দেশবাসীর জীবনযাত্রার মান অনেক উন্নত হবে, আরো বাড়বে, তো সেগুলো কি ভোটে ফ্যাক্টর হবে না? দেখুন, মোদিজি তো বলেছিলেন যে পার অ্যাকাউন্ট মে 15 লাখ টাকা ঘুষা দেंगे, আমরা কিন্তু কেউ পাইনি।
মোদি ভোট আসবে, একটা করে ললিপপ দিয়ে দিবে, ভোটে জিতে যাবে, মোদির যে সেনাপতি থাকবে সেও আর দেখা মিলবে না। এই তো চলছে। কি ইস্যুতে ভোট দেন? সরকার যেভাবে মানে তেল পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, ওইভাবে তো আমাদের সংসার চলছে না। অটো চলে আর সংসার চলেছে না। আচ্ছা, এই যে বলা হচ্ছে আপকি বার 400 পার, তো কি মনে হয় হবে? এটা তো যখনই ভোট আসে তখনই এদের এটা অভ্যাসে পরিণত, আপকে বার 400 পার, কিন্তু মনে হয় যে হবে না, এরকম প্রভাব পড়বে না। তো উত্তরবঙ্গে যে পরিস্থিতি আছে, এবার উত্তরবঙ্গের মানুষ বোঝা মুশকিল কোথায় ভোট দিবে সেটাও বলা যাবে না। কিন্তু যতগুলা আমাদের কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েছে একটাও তো পূরণ করতে পারেনি। যেমন 100 দিনের কাজ, আমরা 100 দিনের কাজ করেছি, এখন অবধি কিছু কিছু টাকা কিছু লোক পেয়েছে, কিছু লোক পেয়ে নাই। 100 দিনের টাকাও দিল না এবং মানুষের অভাব অভিযোগটা বেড়ে গেছে। গরিব মানুষ 100 দিনের কাজ করলে 2-1 টাকা পায়, কিন্তু 100 দিনের কাজও বন্ধ হয়ে গেল। তাহলে এইবার তো কেন্দ্র সরকার কি করলো গরিব মানুষের জন্য? কিন্তু এই কেন্দ্র সরকারের কাছে যে 100 দিনের কাজের বকেয়ার টাকা, আপনি যে টাকা বকেয়া রয়েছে বলছেন, সেটা তো রাজ্য সরকার দায়িত্ব নিয়ে মিটিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেওয়াও হচ্ছে। তো সেটা ভোটে প্রভাব পড়বে? সেটা ভোটে প্রভাব তো পড়বেই, অবশ্যই পড়বে। সিএ প্রভাব পড়বে? সিএ প্রভাব পড়বে না। সিএর ব্যাপারটা হচ্ছে কি, সাধারণ লোকে হ্যারাসমেন্ট করা। রাম মন্দির হলো, ভোটের আগে রাম মন্দির হলো, এবং রাম মন্দির জুড়ে আমরা দেখলাম পুরো দেশ জুড়ে হয়ে, আমি আলিপুরদুয়ারও অনেক জায়গায় দেখলাম যে রামের পতাকা উঠছে। তো ভোটে রাম মন্দিরের প্রভাব পড়বে? অত একটা পড়বে না আমাদের এদিকে। চাকরি বাকরি তো নেই, না। ভোটে প্রভাব পড়বে না? ওইটা তো অবশ্যই প্রভাব পড়বে। তো কি চাও? আমরা চাই সরকারটা চেঞ্জ হোক, নতুন সরকার আসুক। অনেক দিন তো দেখলাম, আর কতদিন দেখব? এই ভোট আসবে, এমপি আসবে, সবাই আসবে। আমাদের এখানে যে এমএলএ, জিতা এমএলএ, ভোটের সময় দেখলাম, এরপরে আর কোনোদিনও দেখতে পাইনি। তো আমরা যাকে ভোট দিয়ে জয়যুক্ত করলাম তাকেই যদি দেখতে না পাই, সেটা আমাদের বিজেপি হোক আর যেই হোক, ঠিক আছে, আমরা কাউকে কোনোদিন দেখতে পাইনি। ভোটার সময় আইসে সবাইকে ভোট দাও, হ্যান করো, মিটিংয়ে যাও, সব জায়গায় নিয়ে যাবে। তখন অনেক কিছু বলবে, ভালো বেশে অনেক কিছু বলবে, কিন্তু ভোট পাড়িয়ে গেলে কাউকেই দেখা যায় না। এই যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, সেখানে 68টা চা বাগান রয়েছে, এবং যেমনটা বলছিলাম এর মধ্যে 8টা চা বাগান বন্ধ হয়ে রয়েছে। শুধু তাই নয়, 16 লক্ষরও বেশি ভোটার এখানে আলিপুরদুয়ারে রয়েছে, এবং তার মধ্যে প্রায় 9 লক্ষ চা শ্রমিক। তো এই যে বিভিন্ন রকম তো চা শ্রমিক যারা রয়েছেন তাদের জন্য বিভিন্ন প্রকল্প ভাতা চালু হয়েছে। তো চা শ্রমিকদের মন পাওয়া যাবে তাতে ভোটে? 100 বার বদলাবে। কিরকম? যেরকম আগে যেরকম চায়ের শ্রমিকদের বেতন কত টাকা ছিল, 170 টাকা, এখন বেতন বেড়ে হয়েছে 200 টাকা। অবশ্যই পাওয়া যাবে। সে রাজ্য সরকার চা শ্রমিকদের চায়ের প্রকল্প, অনেক বিভিন্ন রকম প্রকল্প, ঘর বাড়ি, চা শ্রমিকদের জন্য অনেক কিছু করে দিয়েছে। এর জন্য চা শ্রমিকদের ভোটটা এবার হয়তো মমতা দিদিই পাবে। এই যে বারবার বলা হয় ডাবল ইঞ্জিন সরকার, তো এই ডাবল ইঞ্জিন সরকার এটা কতটা ইউটিলাইজেশনের, কতটা উপযোগী এটা? দেখুন, ডাবল ইঞ্জিন সরকার ওনারা বলে, কিন্তু আমরা কি করে বলবো? দেখুন তো, এই 5 বছর হয়ে গেল, জন্মালা ছিল আমাদের এখানকার লোকসভার এমপি, ভোটের আগে এসেছিলেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তারপর তো ডাবল ইঞ্জিন কেন, সিঙ্গেল ইঞ্জিনে তো আসেনি। তো আমরা কি করে বিশ্বাস করবো? কি বলবো, এই যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বারবার বলা হয়। আমাদের পাশেই হচ্ছে আসাম। আপনি আসামে তো ডবল ইঞ্জিন সরকার, আসামে কি গরিবী কমে গেছে না বেশি আছে? আমাদের থেকে বেশি আছে আসামে। ডবল ইঞ্জিন সরকার না, যেখানে যেই সরকার কাজ করতে পারবে সেই সরকারের তার দাম আছে। ডবল ইঞ্জিন সরকার কখনো বিশ্বাসী না আমরা। কিন্তু এই তোমার কর্মসংস্থানের কথা বলছো, কর্মসংস্থান বা এই দুর্নীতি, প্রচুর তো দুর্নীতি রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা দেখি, নিয়োগ দুর্নীতি রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে, তো সেগুলো প্রভাব ফেলে না? না না না, হাতের আঙ্গুল তো 5টা সমান হয় না, তো সবাই তো সমান মাপের লোক না। যে দুর্নীতি করতেছে, আজকে জেল হচ্ছে, ইডি হেফাজতে হচ্ছে, তা নিয়ে আমরা সাপোর্ট করি না, তা নিয়ে ভোটেরও কোনো প্রভাব পড়বে না। নেতা নয় জনতায় আজ আমরা এসে গেছিলাম আলিপুরদুয়ার লোকসভায়, এবং আলিপুরদুয়ার লোকসভায় আমরা কথা বলছিলাম বাংলার লিটল অ্যামাজন অর্থাৎ সিকিয়া ঝোড়ায় নৌকার ওপর ভাসতে ভাসতে এখানকার বাসিন্দা যারা রয়েছেন, এখানকার ভোটার যারা রয়েছেন, তাদের মনের কথা শুনছিলাম। আলিপুরদুয়ার লোকসভায় ভোটারের সংখ্যা প্রায় 17 লক্ষ ছুঁই। এর মধ্যে অধিকাংশ চা শ্রমিক, অর্থাৎ বোঝাই যাচ্ছে চা শ্রমিকরা যেদিকে, আলিপুরদুয়ার সেই দিকে।